আসসালামু আলাইকুম, ইসমল এগ্রোতে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আবারও ধান রোপণ করার সময় চলে আসছে। এই সময়টা আমরা খুবই ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে ভিডিও করা সম্ভব হয় না। আসলে যদি কোনো ভিডিও করি আমি প্রতিদিন এরকম 30-40টা ভিডিও হয় যে এই কাজগুলো করি, কিন্তু সবগুলো তো আর ভিডিও করা হয় না। ভিডিও করার মতো আমরা লোকও পাই না। নিজে যেহেতু কাজ করি, আমরা কৃষক মানুষ, কৃষক মানে আপনারা জানেন কৃষকের কাজ খুবই কষ্টের কাজ। তো সকালবেলা চলে আসলাম, জ্বালা উঠাইতে আছে। তো আমিও জ্বালা উঠাইছি, কিন্তু আমি প্রথমে ভিডিও করছি। আসলে আমার ক্যামেরাম্যান নাই। তো এই জ্বালা উঠানোর পর আমরা চলে আসলাম বাড়িতে। আর যারা জ্বালা উঠেছে আমরা 2 জন লোক রাখছিলাম। এই লোক ওনারা চলে গেল ধান রোপণ করার জন্য। আমি চলে আসছি আমার খামারে। খামারে এসে দেখতেছেন ডিমগুলো সংগ্রহ করতেছি। আসলে এটা খুবই আনন্দের মুহূর্ত, যখন ডিমগুলো সংগ্রহ করি খামার থেকে। খুবই ভালো লাগে। যারা মুরগি পালন করেন আপনারা বুঝবেন এই আনন্দটা। আসলে দীর্ঘ 8 থেকে 9 মাস পর খামারের মুরগিগুলো ডিম দিতে আছে। আসলে আমার এই মুরগিগুলো ডিম দিতে খুবই সময় লাগিছে, কারণ আমি এগুলো প্রাকৃতিকভাবে পালন করতেছি। মাশাআল্লাহ, ডিমের যে জুড়িগুলো ছিল এগুলো ভর্তি হয়ে রয়েছে। তো এই ডিমগুলো আমি বীজ ডিম হিসেবে রাখছি। আমার এখানে রাতা মোরগ আছে, এগুলো আজকে আমি ইনকিউবেটরে বসাই দেবো। ইনশাল্লাহ আশা করি এগুলো থেকে ভালো কিছু হবে। তো ডিমগুলো নিয়ে চলে আসলাম আমার ইনকিউবেটর যে মেশিনটা, এই মেশিনটার কাছে। আসার পর আমার যে এখানে হিউম্যানিটির যে ইথানটা আছে এটা নষ্ট হয়ে গেছিল, এটার নামটা খেয়াল নাই আমার সঠিক, ওইটা পাল্টাই আনছিলাম। তারপর যে ডিমগুলো দেখতেছেন, আসলে আমার কাছে ফোটাশো নাই আর হাতে সময় নাই, এই কারণে ডিমগুলো জীবাণুমুক্ত করতে পারি না। আপনারা অবশ্যই ডিমগুলো বসানোর সময় জীবাণুমুক্ত করে নেবেন, না হলে আপনাদের বাচ্চাগুলো পরবর্তীতে সমস্যা হইতে পারে বা ডিমের সমস্যা হইতে পারে। তো আমি এখানে মার্কিং করে নিতে আছি। মার্কিং করার একটা সুবিধা হচ্ছে গিয়ে ডিমগুলো যখন গুঁড়ামু তখন আমার সুবিধা হইব। যাদের অটো মেশিন আছে তারা এগুলো করতে হয় না, তারা শুধু ডেটটা লিখে দিলে চলে। কিন্তু আমরা যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটরে ডিমগুলো ফোটাই, সেই জন্য আমাদেরকে এগুলো মার্কিং করে দিতে হয় গুঁড়ানোর সুবিধার্থে। আর কিছু ডিমের ভিতরে আমি ডেটটা লিখে দিতে আছি, যেন সঠিক সময়ে হ্যাচিং এ দিতে পারি। শীতের সময় একটাই সমস্যা হয় ইনকিউবেটরে, আর্দ্রতা বাড়ানোটা খুবই কষ্টকর হয়ে যায়। যেহেতু আমরা ম্যানুয়াল ভাবে আর্দ্রতা বাড়াই, সেই জন্য আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু অভিজ্ঞতা আছে চেষ্টা করি আর্দ্রতা বাড়ানোর জন্য। এই যে বাটিটা দেখতেছেন, বাটিটার ভিতরে পানি নিছি। বাটির ভিতরে পানি নেওয়ার পর একটা শুকনো ন্যাকড়া নিছি। এই ন্যাকড়াটা আমি দিয়ে রাখবো বাটির ভিতরে, এটা থেকে আর্দ্রতা বাড়বে ইনশাআল্লাহ। ডিমগুলো সাজিয়ে দিতে আছি। আর এই মেশিনটা আমাকে বলছিল ওই সময় 50টা ডিম আসবে, কিন্তু 50টা ডিম দিলে এখানে খুবই গাদাগাদি হয়ে যায়। আমার আশা আছে আমি আরেকটা ইনকিউবেটর কিনবো ইনশাআল্লাহ। তো এই ডিমগুলো বসানো শেষ। সবগুলো ভিডিও করা সম্ভব হয় না, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে। আসসালামু আলাইকুম।